হাই গাইস, কেমন আছো তোমরা সবাই? মাই ওয়ার্ক ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগতম। তো আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো আজকে আমি দেখাবো যে ফ্যাশন ফুড কুলকি কিভাবে বানায়। কালকে আমি দেখিয়েছিলাম ফ্যাশন ফুড মোজিটো কিভাবে বানায়। তো বেশি দেরি করব না, তোমাদের মাঝে ভিডিওটা তুলে ধরতে চাই। তো তোমরা দেখতে থাকো, ভিডিওটা স্কিপ করো না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তো চলো শুরু করে দিই ফ্যাশন ফুড কুলকি। তো ফ্যাশন ফুড কুলকি বানানোর জন্য প্রথমে ফ্যাশন ফুড ফ্লেভারটা নিয়ে নিতে হবে। তো পাশে ফ্যাশন ফুড ফ্লেভারটা আছে। তারপরে এই যে গ্লাসটাতে ফ্যাশন ফুড মোজি মানে কুলকিটা বানানো হয়। তারপরে দেখতে পাচ্ছ দুটো লেবু আছে, একটা মরিচ আছে, আর এটা হলো শরবত, ঠিক আছে, যাতে মিষ্টি করা হয় ওই জন্য। তো এই তিনটে জিনিস লাগে, ঠিক আছে, তিনটে থেকে চারটে জিনিস লাগে ফ্যাশন ফুড কুলকি বানাতে। তো আমি কুলকিটা বানাচ্ছি, তো তোমরা দেখতে থাকো মনোযোগ সহ। সর্বফার্স্ট যে কাজটি করতে হবে তোমাদেরকে, লেবুটা তোমরা কি করবে, মিডিল দিয়ে কেটে নেবে। লেবুটা আমি কেটে নিলাম। কেটে নেওয়ার পরে তোমরা যে চিপা মেশিনটা আছে সেটা দিয়ে লেবুটা এই গ্লাসটার ভিতরে চিপবে, ঠিক আছে। আমি চিপলাম, তারপরে এই লেবুটা এর ভিতরে ঢুকিয়ে দেবে। তারপরে এটা চিপলাম, ঠিক আছে, এটা ঢুকিয়ে দিলাম। লেবুটা ঢোকানোর পরে তারপরে কি দিতে হবে, এই শরবতটা দিতে হবে, ঠিক আছে। শরবতটা দেব, তো শরবতটা দিয়ে দিলাম। শরবতটা দেওয়া হয়ে গেল। তারপরে কি দিতে হবে, মরিচটা কেটে ওর ভিতরে ঢুকিয়ে দিতে হবে। তো আমি মরিচটা কাটছি। তো মিডিল দিয়ে ফেড়ে নেবে তোমরা মরিচটা। তো মিডিল দিয়ে আমি ফেড়ে নিলাম মরিচটা, হ্যাঁ, তো তোমরাও ফেড়ে নেবে। তো কি দিলাম, লেবু দিলাম, শরবত দিলাম, আর ওই মরিচ দিলাম। আর কি করতে হবে তোমাদেরকে, এই ফ্যাশন ফুড মরিচগুলো বেশি না, এক চিপে দিলে, এক চিপেতেই যথেষ্ট। তো আমি ঢেলে দিলাম এক চিপে ঢেলে দেওয়ার পরে তারপরে কি দিতে হবে তোমাদেরকে, আইস দিতে হবে। আইস দেওয়ার মূল উদ্দেশ্য হলো জিনিসটাকে ঠান্ডা করার জন্য। তো আমি এখানে আইস রাখা আছে, তো আমি 2 পিস আইস এর ভিতরে ফাটিয়ে ঢুকিয়ে দেবো। এক, দিতে পারছো, আইস দিতে হবে, আইস না দিলে হবে না। আইসও দিয়ে দিলাম, ঠিক আছে। তো আইস তোমরা দেবে। আইসটা দেওয়ার পরে কি করতে হবে তোমাকে, এর ভিতরে পুরোপুরি জিনিসটা দিয়ে দিলাম, ঠিক আছে। তোমাদেরকে দেখাই ভালো করে, না হলে তোমরা বুঝতে। দেখতে পাচ্ছ বন্ধুরা, এর ভিতরে যে যে জিনিসগুলো দেওয়ার দরকার প্রয়োজন মতো সেই জিনিসগুলো আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে। মরিচ দিয়েছি, আইস দিয়েছি, শরবত দিয়েছি, আর লেবু চিপে দিয়েছি। এইবার যে কাজটা করতে হবে, এর ভিতরে 1 গ্লাস পানি ঢেলে দিতে হবে। পানি ঢেলে দেওয়ার পরে কাঁচকাচ দিতে হবে। তো কাঁচকাচ কি জিনিস আমি তোমাদেরকে দেখাই। তো এটা হলো সেই কাঁচকাচটা দেওয়ার মূল উদ্দেশ্য হলো, কাঁচকাচটি মানে মানুষের স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো খেলে। এটা তুমি যদি গরম থেকে আসো বা রোদে থেকে আসো, এই কাঁচকাচ দিয়ে একটু শরবত বানিয়ে যদি খাও, তাহলে তোমার পেটে কোনো সমস্যা থাকবে না, ঠিক আছে, গ্যাস্ট্রিক হবে না। তো দেখে নাও কাঁচকাচটা কেমন জিনিস। কাঁচকাচ তো কি করবো, আমি হালকা পানি নিয়ে নেবো এর ভেতর থেকে। তো ওয়াশিং মেশিনে পানি নিচ্ছি। তো পানি নিয়ে নিলাম, দেখো এই পরিমাণে পানি নেবে তোমরা। তোমরা দেখতে পাচ্ছ এই পরিমাণে পানি নেবে। পানি নেওয়ার পরে এই যে ঢাকনাটা আছে, এই ঢাকনাটা ওর উপরে মেরে দিতে হবে। তো হালকা আমি ধুয়ে নিচ্ছি। তো ঢাকনাটা মেরে দেবো। দেখো এরকম করে নড়াবে, ঠিক আছে, এরকম করে 2-3 বার এরকম করে নড়াবে, যাতে মিক্স হয় ভালো হয়। তারপরে আবার নড়াবে, লড়াতেই থাকবে, ঠিক আছে। তো পুরোপুরি তুমি বুঝতে পারবে এর ভিতরে নড়ানো হয়ে গেলে কি হবে, আইসটা গলে যাবে, ঠিক আছে। আইসটা ভালো করে মিক্স হলে খেতে ভালো লাগবে। দেখো তো নড়ানো হয়ে গেল। আমি এবার কি করবো, খুলবো জিনিসটা, ওপেন করে তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে মিক্সটা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ একদম ফুলকি তৈরি হয়ে গেছে, ফ্যাশন ফুড ফুলকি। তো মরিচটা দেখছি ভাসতো, এটা আমি গিলাসে ঢেলে তোমাদেরকে দেখাচ্ছি, কাঁচের গিলাসে। তো তোমরাও বাড়িতে এরকম ভাবে ট্রাই করতে পারো, অবশ্যই হবে, অবভিয়াসলি হবে, কেননা আমি তোমাদেরকে যা শিখাচ্ছি তোমরা বাড়িতে ট্রাই। তো
তোমরা দেখতে পেলে আমি যে ফ্যাশন ফুড টুলকিটা কিভাবে বানালাম, ঠিক আছে? তো তোমরা বাড়িতে ট্রাই করতে পারো, অবশ্যই হবে। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকন অপশনটি অল অপশন প্রেস করে দাও। আর প্রতিনিয়ত আমার ভিডিও আসতে থাকবে, তোমরা দেখতে থাকো। আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাও। আর অবভিয়াসলি ভাই ভিডিওতে কোনো ভিউজ আসে না, অবশ্যই দেখে না, কিন্তু তাও চেষ্টা করি, মানে কঠোর পরিশ্রম করার পরে যদি সাফল্য আসে অবশ্যই খুবই কৃতজ্ঞ থাকবো তোমাদের কাছে। তো আজকে এখানে শেষ করছি, আগামী দিনে আরো কিছু নতুন তোমাদের কিছু দেখাতে চলেছি। মাই ওয়ার্ক ইউটিউব চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।